আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাস্ট অ্যাসাইনমেন্ট গুলো দেখতেছিলাম যে কোড রেসিপির অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে তোমা। এখানে একটা প্রবলেম ছিল, আপনার কন্টেন্টস এর সাথে কোনো লিংক নাই। এই যে টেবিল অফ কন্টেক্সট লিখেছেন বা কন্টেন্টস এখানে, তো এটার মধ্যে কোনো হাইপার লিংক নাই, যার কারণে আমি এখানে ক্লিক করলে এই জায়গাটাতে আমি আসতে পারতেছি না। তো আপনি এখানে কি করবেন, এই জায়গাটাতে কন্টেন্টস লেখাটাকে বুকমার্ক করবেন। প্রথমে এটাকে ক্লিক করে ইনসার্টে গিয়ে বুকমার্ক করে নেবেন। বুকমার্কের মধ্যে এভাবে কন্টেন্টস লিখে এটাকে অ্যাড করবেন। এরপরে নিচে এসে ফুটারটার মধ্যে রাইট ক্লিক করবেন, এডিট ফুটার করবেন। করার পরে এটাকে, এই লেখাটাকে এভাবে সিলেক্ট করে আপনি আবারও ইনসার্টে যাবেন, হাইপারলিংকে যাবেন। হাইপারলিংকে যাওয়ার পরে প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে গিয়ে বুকমার্কের মধ্যে দেখেন কন্টেন্টস, এই লেখাটা চলে আসবে, এটাকে ওকে করে দিবেন। এখন যখনই আপনার ইবুকে কেউ টেবিল অফ কন্টেক্টস এখানে যদি ক্লিক করে, তখন এটা শো করবে। ওকে, তো এটা আপনি এখন কাইন্ডলি এটাকে চেঞ্জ করে নিন, কারণ যখন আমি আপনার পিডিএফটা ওপেন করলাম, তো এটা আমি করতে পারতেছি না। আমি একটু দেখাই, পিডিএফটা ওপেন করে দেখাই। এটা এমনি অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এই যে টেবিল অফ কন্টেন্টস আমি ক্লিক করলে এটা কাজ করতেছে, কিন্তু যখন আমি আবার টেবিল অফ কন্টেন্টসে যাব, এখানে ক্লিক করতে পারতেছি না, যেহেতু হাইপারলিংকটা করা নেই। তো এটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমি ইজিলি আমার টেবিল অফ কন্টেন্টসে যেতে পারবো। এই জায়গাটাতে আমি ইজিলি আসতে পারবো আবার। অ্যাসাইনমেন্ট গুলো আমি ক্লাসের পরে আবার আমি দেখবো একটা একটা। এখন আজকে টপিক গুলোর মধ্যে লাস্ট ক্লাসে কি যেন মিসিং ছিল, আমি একটু দেখি। আচ্ছা, আমরা এখন ইনসার্ট ট্যাবটাতে যাই। ইনসার্ট ট্যাবের মধ্যে স্মার্ট আর্টটা দেখানো হয়নি। স্মার্ট আর্টটা কি, এটা আমরা এখন দেখবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি ওই যে টেক্সট বুকটা অন করলে ওখানে একটা এক্সট্রা বর্ডার থাকে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন আপনার প্রবলেমটা। জি ওকে, ভাইয়া, ব্যাপারটা একটু। ওকে ওকে, আপনি যখন টেক্সট বক্স ইনসার্ট করতেছেন, এভাবে ড্র টেক্সট বক্স নিয়েছিলেন তাই না? জি ভাইয়া। তো এখানে ভিতরে কি অন্য একটা বর্ডার আসছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা রাইট ক্লিক করে আমরা একটু দেখি এখানে কি কি অপশন আছে। আর মোর লেআউট, ফরম্যাট শেপ, আচ্ছা, আপনি কি পিসি থেকে ইউজ করতেছেন এখন জুমটা? আপনি পিসি থেকে ইউজ করতেছেন জুম? ভাইয়া কি শুনতেছেন? রিদওয়ান ভাই মনে হয় যে যার প্রশ্নটা ছিল। হ্যালো। ভাইয়া আমার কানেকশন হঠাৎ করে আউট হয়ে গেছিল, আবার আসলাম আর কি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি কি কম্পিউটার থেকে ইউজ করতেছেন এখন? কম্পিউটারে না আছে? ভাইয়া, আমি আমি ওই মোবাইল থেকে ক্লাস করি আর সামনে পিসি অন করা নেই। ও না, আমরা একটু দেখতে যাচ্ছিলাম আপনার পিসিতে আর কি, যে ওইখানে আপনি কি করেছেন বা কেমনে করেছেন, দেখলে একটু বুঝতে পারতাম। ওইটা তো
হ্যাঁ, কারণ ওটা একটু দেখলে একটু ইজি হতো আর কি। আপনার পিসিতে জুম নাই? না ভাইয়া, আমার ওই যে পিসিতে একটু প্রবলেম করে আর কি, যদি ও এগুলা এক্সট্রা অ্যাপস নিলে আর কি। আচ্ছা, একটু দেখলে সুবিধা হতো আর কি, কারণ আমার এখানে সব ঠিকঠাক আছে কিন্তু আপনার ওইখানে কোনো একটা প্রবলেম আসতেছে যার কারণে এরকম হচ্ছে আর কি। কোনো একটা সেটিং এ এলোমেলো আছে, ওটা দেখে তারপরে ঠিক করতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখতে পারলে জিনিসটা বুঝতে পারতাম আর কি। এখন তো দেখতেছি না, যার কারণে একটু প্রবলেম হচ্ছে আর কি। এখানে অনেকগুলো সেটিং আছে, কোনো একটা সেটিং এ আপনার ওইখানে প্রবলেম হয়েছে যার কারণে এইভাবে আসতেছে। আচ্ছা, আপনি বর্ডারটা ইউজ করেন না? এখান থেকে বর্ডারটা মনে হয় ইউজ করেন না। বর্ডার ইউজ করলে আবার হয়তো প্রবলেম করতে পারে। বর্ডার, তো আপনি একটু মানে পিসি থেকে আসলে তখন আমি এটা চেক করে দিব। আপনার এখানে সেটিংসে কোন এক জায়গায় কোন একটা প্রবলেম করতেছে। ওকে ভাইয়া, ওকে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, ইনসার্ট ট্যাবের মধ্যে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টটা চুজ করি। স্মার্ট আর্ট হচ্ছে, এটা আমরা ইউজ করব অর্গানাইজেশনের যে চার্টগুলো থাকে কোম্পানির, ওগুলা ক্রিয়েট করার জন্য সাধারণত এটা অনেক কাজে আসে। তো অনেক ধরনের আছে। এটা এখন যেটা আমরা দেখতেছি এগুলা হচ্ছে লিস্ট ডিজাইন, লিস্ট আকারের ডিজাইন। তারপরে আছে আপনার, এটা হচ্ছে প্রসেস। যখনই কোনো একটা ইন্ডাস্ট্রি অথবা অফিসের কোনো একটা মিটিং হয়, ওখানে অনেক ধরনের প্ল্যান লেআউট দেয় অথবা অর্গানাইজেশনাল চার্ট তৈরি করে। ওখানে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। সাপোজ আমি একটা ক্লিক করি, একটা চার্ট ইনসার্ট করি। টেক্সট, টেক্সটটা কি হবে এখানে? আমি সাপোজ একটা ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করে, প্রথমে হচ্ছে আমি দিচ্ছি র মেটেরিয়াল। এরপর আমি লিখতে পারি ম্যানুফ্যাকচার। এটা জাস্ট দেখানোর জন্য আমি করতেছি। তো আমরা যে কোনো একটা অফিসের জন্য অনেক ধরনের আমরা পজিশনের যে চার্টগুলো থাকে, অর্গানাইজেশনাল চার্ট থাকে, এগুলো এভাবে ডিজাইন করে করে লেখা যায় আর কি। তো অনেক কিছু এভাবে লেখা যাবে। আর একটা আমি তৈরি করি, একটু নিচে যাই।
ইনসার্ট স্মার্ট আর্ট দেখে আমি আরো কয়েকটা আছে এখানে। হিয়ারকিটা দেখেন, হিয়ারকি এগুলো অর্গানাইজেশন চার্টের জন্য ইউজ করে, এটা আমি একটু ইউজ করি। তো এখানে সবগুলা সাজানো আছে, জাস্ট আমি টেক্সট গুলাকে চেঞ্জ করলে হয়ে যাবে। সাপোজ আমি লিখতাম ম্যানেজার, এখানে আমি লিখতে পারি সিইও, এরপরে এখানে লেখা যায় প্রজেক্ট ম্যানেজার, তারপরে লেখা যায় অ্যাকাউন্টস ম্যানেজার, এরপরে লেখা যাবে আপনার সেলস ম্যানেজার। তো এভাবে এগুলা মানে আপনারা এভাবে জিনিসগুলো সাজাতে পারবেন। এটা চাইলে শেপ ইউজ করে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের শেপ ইউজ করেও নিজেরাও তৈরি করতে পারবেন, কিন্তু এটা বিল্ট ইন একটা ফিচার করা দিল। তারপরে এই অপশনটা আমি যখন চুজ করব, এখানে আবার একটা ইমেজ ইনসার্ট করার অপশন দিচ্ছে এরা আলাদা আলাদা করে। প্রত্যেকটা বক্সের মধ্যে আমি চাইলে এদের এই ম্যানেজারগুলোর ইমেজগুলো ইনসার্ট করতে পারবো। অনেকগুলো অপশন এখান থেকে আপনারা নিতে পারবেন, অনেক ডিজাইন আছে, অনেক ধরনের অপশন আছে। কালার গুলো চেঞ্জ করা যাবে, এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকেও চুজ করতে পারবেন। বিভিন্ন ডিজাইন এখানেও দেওয়া আছে, বক্স গুলোর আলাদা আলাদা ডিজাইন দেওয়া যাবে, 3D এফেক্ট আনা যাবে। তো এইভাবে আপনারা অপশনটা করি, জি পিকচার এড করার অপশনটা, পিকচারের অপশনটা আপনি পাবেন হচ্ছে স্মার্ট টুলস এর মধ্যে। দেখেন স্মার্ট আর্ট টুলস এর ডিজাইনের মধ্যে এই দ্বিতীয় নাম্বারটা হচ্ছে পিকচারের জন্য। হ্যাঁ, এখান থেকে চাইলে পিকচার ইনসার্ট করা যাবে। ভাইয়া হ্যাঁ বলেন। এটাকে যদি আমি ওই মানে ডকুমেন্টে নিতে চাই আর কি, এটা তো তাহলে কি আমাকে কপি করে নিতে হবে? মানে টেক্সটের মাঝখানে যদি আমি নিতে চাই এটাকে, কিরকম? যেমন আমি একটা বড় প্যারাগ্রাফ বা আর্টিকেল লিখলাম, তার মাঝে আমি এটা নিতে চাচ্ছি আর কি, এখন যেটা করলাম, তো এটাকে কি পুরোটাকে আমি কপি করে নিতে হবে? এটাকে আপনি ড্র্যাগ করতে পারবেন, এটাকে ধরে ড্র্যাগ করা যাবে। এটারও অপশন আছে, এই জায়গাটাতে গিয়ে টেক্সট র্যাপিং এর মধ্যে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন। ইন ফ্রন্ট অফ টেক্সট করলেই এটা আপনি মুভ করতে পারবেন। এই জিনিসটাকে যেখানে ইচ্ছে ওইখানে মুভ করে প্লেস করতে পারবেন, সমস্যা নেই। ফটোটা রিসাইজের অপশনটা নাই না? রিসাইজও করা যাবে, তো করা যাবে না কেন? এটাকে ক্লিক করলে দেখেন এখানে আপনি রিসাইজিং অপশনটা পাবেন। এই যে ওটা না, ওই যে যেটা ফটো এড করব আমরা, ওই ফটো এড করার পর রিসাইজ ছবি, ছবিটা রিসাইজ করতে চাচ্ছেন, করতে পারবেন তো। এই যে এখানে প্রত্যেকটা জিনিসে একটা একটা এভাবে দেখবেন আপনারা রিসাইজিং এর অপশন দেওয়া আছে। পিকচারটা ইনসার্ট করার পরেই এখানে দেখেন কয়েকটা ছোট ছোট বক্স আছে, ইমেজটাতে ক্লিক করলে আপনি প্রথমে ইমেজটা ইনসার্ট করেন, ইনসার্ট করার পরে এটাকে করতে পারবেন। যেমন আমার বড় ছবি হলে এটা একদম চিকন হয়ে যাচ্ছে, কোনো ফুল ছবি আর কি। হ্যাঁ, এই যে যেমন চিকন হয়ে যাচ্ছে, আমার যদি প্লেস কম হয় তখন ধরেন ভিতরে ছবি যেমন আমরা শেপের মধ্যে নাড়াচাড়া করি,
এখানে অ্যাকচুয়ালি কিছু মানে লিমিটেশন থাকবে। ক্রপের মতো আর কি, ক্রপের হ্যাঁ। মতো কোনো অপশন নাই না? ক্রপের মতো করলে এটাকে দেখতে হবে ডাইরেক্টলি ক্রপ করা যাবে কিনা। ক্রপের মধ্যে গিয়ে ক্রপ টু শেপ, এরপর আবার ক্রপ করতে পারবেন। এটা হচ্ছে ক্রপ টু শেপ করে আবার ক্রপের মধ্যে প্রেস করলেই এটাকে রিসাইজিং এর অপশন দিবে। এই যে এভাবে আমি উপরে নিচে করতে পারতেছি ছবিটাকে। ক্রপ টু শেপ করে তারপরে করতে হবে। ক্রপ টু শেপ করে তারপর আপনি জিনিসগুলো ট্রাই করে দেখেন। তো আমি এটাকে ক্রপ করে এভাবে করলাম। এটাকেও চাইলে করতে পারি। ক্লিক করলাম, তারপরে ক্রপ টু শেপ করব আমি। পিকচার ফরম্যাট টুলস, ক্রপ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হচ্ছে। হ্যাঁ, ক্রপ টু শেপে গেলে করতে পারবো। হ্যাঁ। এই যে এটাকে আমি গোল করে দিলাম। ক্রপে আবার যদি ক্লিক করি তাহলে আমি এই ছবিটাকে চাইলে একটু বড় করে শুধু মাথাটা দিতে পারবো। এভাবে করতে পারবেন। তো এইভাবে অনেক ধরনের চার্ট আপনারা ইউজ করে অর্গানাইজেশনাল চার্টগুলো তৈরি করতে পারবেন। আর এটা মুভ করতে সমস্যা হলে একটা ক্লিক করবেন, এরপরে এই যে বর্ডারটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আছে। এটা এখানেও আছে র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে এটাকে মুভ করতে পারবেন, না হলে এটা মুভ হবে না। এখন এটাকে আমি যেখানে ইচ্ছে ওখানে মুভ করতে পারবো। ওইটা পিকচার এবং ইমেজ বা যে কোনো একটা শেপ সবগুলোর ক্ষেত্রে কাজ করবে সেম ভাবে। পজিশনটা যদি র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে না দেন তাহলে এটা মুভ হবে না বা অনেক প্রবলেম ক্রিয়েট করবে এটা। ওকে, তো এই জিনিসটা লাস্ট ক্লাসে দেখানো যায়নি, এই জন্য আমি এটা দেখাইলাম। তো এরপরে আমরা দেখব হচ্ছে রেফারেন্সের মধ্যে কি আছে আমি দেখি। ইনসার্ট পেজ আউট, রেফারেন্স, রিভিউ। আচ্ছা, রিভিউতে আমরা যাই। রিভিউ ট্যাব, এই রিভিউর মধ্যে অনেকগুলো অপশন আছে। স্পেলিং এন্ড গ্রামার, তারপরে ডিফাইন, থিসরাস, ওয়ার্ড কাউন্ট, এগুলো হচ্ছে প্রুফিং এর আন্ডারে পড়ে। এগুলো আমরা একটু দেখি। আমরা এটার আগে জাস্ট একটা কিছু ওপেন করি আগে। আচ্ছা, আমি একটা প্রজেক্ট ওপেন করলাম, অ্যাসাইনমেন্ট ওপেন করলাম। এখন আমি রিভিউতে যাচ্ছি। রিভিউতে গিয়ে স্পেলিং এন্ড গ্রামারটাতে যাই। তো এখানে কোনো এরর নাই, এই জন্য এখানে লিখতেছে স্পেলিং এন্ড গ্রামার চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। তো আমি যদি কোনো মিস্টেক করি এখান থেকে আমি চেক করতে পারবো। এরপরে হচ্ছে ডিফাইন মানে কি, নট শিওর হোয়াট আ ওয়ার্ড মিনস। তো এখানে আমি যদি যাওয়ার পরে এটা হচ্ছে টু ইউজ আ ডিকশনারি ইউ মাস্ট বি সাইন ইন টু মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো অনেক সময় কি অনেক ধরনের ডেফিনেশন আমরা বুঝি না, তখন অর্থ বোঝার জন্য এই ডিফাইন অপশনটা চুজ করতে পারবো। তো এটার জন্য মাইক্রোসফটে সাইন ইন করা থাকতে হবে। তো এখানে হচ্ছে থেজারাসটা কি, আমরা অনেক সময় লেখালেখি করার সময় আমরা অনেক কিছু মানে বুঝি না আর কি লিখবো মাথায় ঢোকে না। তখন গিয়ে সাপোজ আমি এখানে মনে করুন রেসিপিটা লেখা আছে। ওকে, তো রেসিপিটা লেখা আছে। এখন এখানে থেসারাসটা আমরা ইউজ করতে পারবো। এই জিনিসটাকে আমি জাস্ট কপি করে পেস্ট করে সার্চ দিই। আচ্ছা, যখন আমি এটা দিলাম আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে অনেকগুলো ওয়ার্ড সাজেস্ট করতেছে এখানে, স্টেপস, ওয়েস, প্রসিজিওর, টেকনিক, প্রসেস। তো থেসারাসটা এভাবে কাজ করে। তো আমি যদি এখানে আমি কোনো একটা কিছু লিখি, যেমন লিখলাম গুড, এই লেখাটার আমি একটু স্ট্রং কোনো একটা ভোকাবুলারি ইউজ করতে চাচ্ছি, যেটা আমি বুঝতেছি না কি লিখবো, তখন কি আমি থেসারাসটা ইউজ করব। এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ডেফিনেশন আমাকে দিচ্ছে।
decent, respectable, moral, upright, virtuous, noble, worthy, অনেকগুলো অপশন আপনাকে দিয়ে দিচ্ছে। ওকে, তারপরে এখানে একটা বক্স আছে, এখানে ক্লিক করলে কিন্তু একটা সাউন্ড আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয় ওইটার জন্য। তো আমি যদি এখন নোবেল বা ভার্চুয়াসটা ইউজ করতে চাই, আমি এটা ক্লিক করলাম, এখানে আছে ভার্চুয়াস, এখানে এখানে ক্লিক করলে এটার উচ্চারণটাও ইংলিশে চলে আসবে। আমি এটা প্লে করতেছি, হয়তো আপনারা শুনতে পারবেন না, আমার সিস্টেম সাউন্ড মনে হয় অফ। আমি জাস্ট একটু দেখতেছি, আপনারা ট্রাই করতে পারবেন আপনাদের এখানে শেয়ার কম্পিউটার সাউন্ড। ওকে, যেমন এই ভার্চুয়াসটা আমি এখন প্লে করি। ওকে, Virtuous. শোনা যাচ্ছে? Virtuous. হ্যাঁ ভাই শোনা Virtuous. যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে তো আমি আচ্ছা। ভার্চুয়াসটা ইউজ করতে পারবো চাইলে, এভাবে আমাকে এরা সাজেস্ট করবে আর কি লেখাগুলো। তারপর আছে অনারেবল, মোরাল, আপরাইট, অনেক ধরনের আছে। তো এটা হচ্ছে থেজারাস ইউজ করে করা যায়। ডিফাইন ক্ষেত্রে কি সার্চ করে নাকি? ডিফাইনটা হচ্ছে ডেফিনেশন বের করে দিবে, হয়তো কোনো একটা লেখার মিনিং বুঝতেছেন না, তখন আপনাকে এটার মিনিংটা বের করে দিবে। তো এখন ডিফাইনটা যখনই আপনার যে আমার কোনো এখানে নাই। ডিফাইনটা নাই, আচ্ছা এটা আমার এখানে আছে, অনেকগুলো ভার্সনে থাকবে, অনেকগুলো ভার্সনে থাকবে না। তো এখন এখান থেকে যদি আপনার মনে হয় যে যেমন এই অনেস্ট, এটা আপনি ইনসার্ট করতে চাচ্ছেন, একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে ইনসার্টে দিলেই এটা ইনসার্ট হয়ে যাবে ওয়ার্ডটা। তো আমি এগুলোকে রিমুভ করি, আমি এখন লিখি বিউটিফুল। বিউটিফুল লিখে আমি চাচ্ছি যে এটার আমি থেজারাসটা বের করব। বের করার পরে এখানে অনেকগুলা দেখেন আমাকে ডেফিনিশন দিচ্ছে, অনেকগুলা ওয়ার্ড এখানে দিচ্ছে, লাভলি, অ্যাট্রাকটিভ, গুড লুকিং, গর্জিয়াস, স্টানিং। এগুলো লেখালেখি করার সময় অনেকটা হেল্প হয়। কোনো একটা স্ট্রং ভোকাবুলারি যদি আপনি না বুঝেন বা না পারেন, তো এই লেখাটা স্টানিংটা আমার কাছে ভালো লেগেছে, আমি এটা ইউজ করব। এই জায়গাটাতে গেলে, ড্রপডাউন মেনুতে গেলে ইনসার্ট, এই লেখাটা আসবে, ইনসার্ট দিলে এটা আমার এখানে ইনসার্ট হয়ে যাবে। ওকে, আমি এখানে লিখতে পারি সাপোজ বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটা আমি লিখলাম। তো এই বিউটিফুলের পরিবর্তে আমি যদি একটা আর একটু স্ট্রং ওয়ার্ড খুঁজি, তাহলে এটাকে আমি সিলেক্ট করে রেজারেসটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলা অপশন আপনি দেখতেছেন। গুড লুকিং, এই গুড লুকিংটা যদি আমি ইনসার্ট করতে চাই, এখানে আমি ক্লিক করে ইনসার্টে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে করতে হবে। তো আমি এখন আবার লিখি ইউ আর এন অ্যামেজিং পারসন। তো অ্যামেজিং এর পরিবর্তে আমি যদি কোনো অন্য একটা ওয়ার্ড ইউজ করতে চাই, অ্যামেজিংটা আমি সিলেক্ট করলাম, ফেজারাসে যাব। এখন দেখেন অ্যাস্টনিশিং, তারপরে অ্যাস্টাউন্ডিং, রিমার্কেবল, ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুলটা যদি আমি ইউজ করতে চাই, এখানে গিয়ে ইনসার্টে দিলে ওয়ান্ডারফুলটা চলে আসবে। আর এটার উচ্চারণটা ক্লিক করলেই, এখানে ক্লিক করলে উচ্চারণটা আপনারা শুনতে পারবেন। Wonderful. 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 Amazing. Amazing. তো এভাবে আপনারা জিনিসগুলো দেখতে পারবেন, খুবই ভালো একটা জিনিস। আমাকে ডিকশনারি ওপেন করতে হচ্ছে না, সবকিছু আমি এখান থেকে করতে পারবো। টু সি ডেফিনেশন, ডেফিনেশন যদি দেখতে মন চাই তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে, তাহলে আসবে এখানে। ওকে, এখানে লেখা আছে এটা। ভাইয়া জি বলেন। আমার এখানে রিসার্চ একটা মানে অপশন আছে আর কি, ডিফাইন নেই। ও আচ্ছা আচ্ছা, দেখতে পারেন কাজ করে কিনা, ইউজ করে দেখতে পারেন।
like, gorgeous, gorgeous, আচ্ছা, এরপরে আমরা এখন দেখব যে ওয়ার্ড কাউন্টে কি। ওয়ার্ড কাউন্টে যখন ক্লিক করব, আমার এখানে একটা স্ট্যাটিস্টিক আসবে। পেজেস, আমি টোটাল একটা পেজ ইউজ করলাম, আমার এখানে 17টা ওয়ার্ডস। ক্যারেক্টার নো স্পেস, কোনো স্পেস ছাড়া 92টা ক্যারেক্টার, স্পেস সহ করে 105টা ক্যারেক্টার। প্যারাগ্রাফ হচ্ছে 4টা, এই যে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, চারটা। আর টোটাল লাইন হচ্ছে 7টা স্পেস সহকারে। তো এভাবে আমরা ওয়ার্ড কাউন্ট করতে পারবো। আর কিছু ডিটেল এখানে পাওয়া যায় নিচে স্ট্যাটাস বারের মধ্যে। 17টা ওয়ার্ডস ইউজ করা হয়েছে। তো ওয়ার্ড কাউন্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। অনেক সময় কোনো আর্টিকেল লিখলে আমরা মানে ওয়ার্ড কাউন্টটা হিসাব রাখতে পারবো। এরপর হচ্ছে ট্রান্সলেট, আমরা ট্রান্সলেটও করতে পারবো। এটাকে আমি যে কোনো একটা লেখাকে সিলেক্ট করি, এরপরে ট্রান্সলেটে যাই। ট্রান্সলেট ডকুমেন্ট, ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, মিনি ট্রান্সলেটর, এখানে কয়েকটা অপশন আছে। আমি জাস্ট ট্রান্সলেট সিলেক্টেড টেক্সটটা এখন চুজ করি। চুজ করার পরে এরপর আপনারা দেখতে পারবেন এখানে কয়েকটা বক্স আর লেখালেখি আছে। ফ্রম ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে আমার বর্তমান যে ল্যাঙ্গুয়েজ। টু টু এই বক্সটা এখন ফ্রান্স লেখা আছে, এটাকে আমি চেঞ্জ করে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করব, যাতে করে লেখাটা চেঞ্জ হয়ে যায়। তো আমি বাংলাদেশটা চুজ করি। বাংলাদেশটা চুজ করার পরে নিচে এখানে আপনার ট্রান্সলেশনটা দিয়ে দিচ্ছে। আমি এটা ইনসার্ট করলে ইনসার্ট হয়ে যাবে। আমি ইনসার্টটা দিই, এটাকে একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার লেখা যেটা ছিল ইউর স্মাইল ইজ গর্জিয়াস, এ ট্রান্সলেট করে অটোমেটিকলি বাংলাতে করে নিয়েছে, তোমার হাসিটা চমৎকার। এরপরে আমি এটাকে চেঞ্জ করি, বাংলাদেশ ইজ আ গুড লুকিং কান্ট্রি, এটাকে আমি ট্রান্সলেট করি। ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট, তো এটাকে চাইলে আমি এন্টার দিয়ে নেক্সট লাইনে এটাকে ট্রান্সলেট করে দিতে পারবো। তো জাস্ট এই ইনসার্ট অপশনটাতে গেলে ইনসার্ট হয়ে যাবে। তো এখন দেখেন বাংলাদেশ একটি সুন্দর চেহারার দেশ, এটা এভাবে ট্রান্সলেট করেছে। তো যেমনটাই মানে অটোমেটিক অটো ট্রান্সলেটার এটা, তো যার কারণে এভাবে আসবে। ইউ আর অ্যান ওয়ান্ডারফুল পারসন, আমরা এটাকে ট্রান্সলেট করে দেখি। সিলেক্ট করলাম, ট্রান্সলেট, ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট চুজ করতেছি, যেটা আমি সিলেক্ট করলাম ওটাকে আমি ট্রান্সলেট করতেছি। এরপরে ইনসার্ট করার আগে আমি একটা স্পেস দিয়ে দিই, এন্টার দিয়ে দিই, এরপরে ইনসার্ট করব। এরপর এটাকে একটু বড় করি আমি। আচ্ছা, ইউ আর এন ওয়ান্ডারফুল পারসন, এটাকে ট্রান্সলেট করে লিখেছে তুমি একজন চমৎকার মানুষ। তো এভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমার এখানে, তো এই ল্যাঙ্গুয়েজগুলো চুজ করলেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিবে।
এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে গেলে এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স, সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ। এখানে দুইটা অপশন আছে। তো প্রুফিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রুফিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে যখনই আমি এটাকে ট্রান্সলেট করব বা চেক করব, তখন প্রুফিং ল্যাঙ্গুয়েজটাতে আমি ক্লিক করলে আমার কিছু অপশন আসবে। এগুলো সাধারণত কেউ ইউজ করে না, কিন্তু কিছু কিছু ফিচার দেওয়া আছে এখানে। তো আমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেটা, আমি সবসময় ওইটাকে রাখবো এগুলাতে, ল্যাঙ্গুয়েজ গুলা। ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সে যাই আমি। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে আমার ডিফল্ট। কিবোর্ড লেআউটও এনেবলড, এটাও হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস। তো এগুলাকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। সেট দ্য ল্যাঙ্গুয়েজ প্রায়োরিটি অর্ডার ফর দ্য বাটন ট্যাবস এন্ড হেল্প ম্যাচ ইংলিশ। এগুলো সবগুলো এখন ইংলিশে করা আছে। এগুলো হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজের সেটিংস। এরপরে কমেন্টটা আমি একবার দেখিয়েছিলাম, ওটা চাইলে আবার একটু দেখাই। কমেন্ট, তো আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে কমেন্ট করতে পারি। কমেন্ট গেলেই আমার একটা নাম আসবে এখানে। তো এখানে আমি একটা কমেন্ট করি, রিয়েলি ইট ইজ অ্যান অ্যামেজিং কান্ট্রি, এভাবে লিখে বাইরে একটা ক্লিক করব। তো এগুলা এখন যে কেউ দেখতে পারবে। আমি এই ফাইলটা যদি আপনাদেরকে পাঠাই, কমেন্টগুলো দেখা যাবে। এরপরে ট্র্যাক চেঞ্জেস এর অর্থ কি? ট্র্যাক চেঞ্জেস করলে আমি এটা যখন অন করে রাখবো, আমি আমার ডকুমেন্টে কোনো চেঞ্জ করলে কোনো কিছু, তখন এটা শো করবে। আমরা এটা একটু ইউজ করি। ট্র্যাক চেঞ্জেস, এটা এখন অন করানো, এখানে একটা ব্লু কালার শেডিং আসছে। ওকে, এখন আমি এটাকে চেঞ্জ করব। গুড লুকিংটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে বিউটিফুল কান্ট্রি করে দিলাম। এরপরে এখানে ওয়ান্ডারফুল, ইউ আর এন ওয়ান্ডারফুল পারসন, এটাকে যদি আমি চেঞ্জ করে ফ্রেন্ড লিখে দিই, তো যেগুলো যেগুলো আমি চেঞ্জ করতেছি ওখানে এরকম একটা লাইন চলে আসতেছে। তো এই লাইনগুলোতে ক্লিক করার পরে দেখেন আমি কি কি চেঞ্জ করলাম এখানে শো করতেছে। প্রথমে গুড লুকিং ছিল, এটাকে কেটে বিউটিফুল করা হয়েছে। এর নেক্সট লাইনে কি ছিল, পার্সন ছিল, এটাকে কেটে ফ্রেন্ড করা হয়েছে। এভাবে করা যায়। এরপরে এখানে হচ্ছে আই লাভ আইসক্রিম, আইসক্রিমটা যদি আমি কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি যদি লিখি আই লাভ ম্যাঙ্গো, তো ট্র্যাক চেঞ্জেসটা দিলে এটা এভাবে শো করবে। এটা আপনাদের কাছে ফাইলটা সেন্ড করলেও আপনারা দেখতে পারবেন। আর ট্র্যাকিংটা চাইলে লকও করা যাবে পাসওয়ার্ড দিয়ে। তো এটা যখন আপনারা জিনিসটা দেখবেন, আপনারা চাইলে এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন অথবা রিজেক্টও করতে পারবেন। আমি যদি অ্যাকসেপ্টে ক্লিক করি, তাহলে এই চেঞ্জেসগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, অ্যাকসেপ্ট দিস চেঞ্জ, অ্যাকসেপ্ট অল চেঞ্জ, অনেকগুলো অপশন আছে। তো অ্যাকসেপ্ট অল চেঞ্জেস দিলে সবগুলা চেঞ্জই অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আমি অল দিয়ে দিলাম, হয়ে গেল। আর এটা ছিল আমার কমেন্ট যেটা আমাকে শো করতেছে। তো এভাবে অনেক সময় আমরা প্রুফিং এর কাজ নিয়ে থাকি অনলাইনে। যারা ফ্রিল্যান্সার তারা বলতে পারে, আপনি সাপোজ একটা বই আপনি লেখালেখি করতেছেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, ওই বইটাকে আপনি পিডিএফ এ কনভার্ট করে হয়তো অনলাইনে সেল করবেন, অথবা আপনি কোনো একটা পাবলিশিং একটা শপে গিয়ে আপনি বইটাকে পাবলিশ করবেন। তো তার আগে
প্রুফিং এর কিছু কাজ দেওয়া হয় ভালো অভিজ্ঞ কোনো একটা এক্সপিরিয়েন্স মানুষকে, যারা ইংলিশ ভালো পারে বুঝে, তাদের কাছে এভাবে চেক করার জন্য কাজগুলো দেয়। আমার কাছে এমন একটা কাজ আসছিল লাস্ট, একটা বই, ওটাকে আমি প্রুফিং করতে হবে, চেক করতে হবে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অক্ষর চেক করে কোনো মিস্টেক থাকলে এভাবে আমি ওনাকে মার্ক করে দিতে হবে, কমেন্ট করতে হবে। তারপর আমি চাইলে ট্র্যাক চেঞ্জেসটা অন করে সাজেস্ট করতে পারি যে এটা কেটে এই লেখাটা লেখো। তো ওভাবে এখন ট্র্যাক চেঞ্জেসটা সাপোজ অন করা আছে, তো আমি চাচ্ছি ইউ আর এন ওয়ান্ডারফুল ফ্রেন্ড, এই জায়গাটা আমি কেটে দিব, ওয়ান্ডারফুলটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি সাজেস্ট করতেছি যে অ্যামেজিং, অ্যামেজিং লেখাটা আমি লিখলাম। এইভাবে আমি এটাকে সেভ করে যখন কাউকে পাঠাবো তখন এই লেখাগুলো দেখতে পারবেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, আমি এগুলো কেটে দিই। অ্যাপেল, এই লেখাটা আমি এখন এই ফাইলটা আমি একটু সেভ করি। জাস্ট বোঝার জন্য ডেস্কটপে সেভ করতেছি, সেভ করে এটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। ওয়ার্ড ফাইলটা এখানে শেয়ার হচ্ছে না, আমি মনে হচ্ছে আহ, আচ্ছা, এটাকে আমি গ্রুপে সেন্ড করে দিই। ওকে, তা সবাই তাহলে একটু নামাজটা পড়ে নিন, আজান দিচ্ছে, মিটিংটা আমি এরপর আবার কন্টিনিউ করতেছি। ওকে, নামাজটা পড়ে নিন, আর এই ফাইলটা আমি গ্রুপের মধ্যে এই ফাইলটা আমি শেয়ার করতেছি, সবাই যাতে দেখতে পারে কেমন শো করে এটা।